আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রিয় দর্শক, কোরবানি আমাদের দ্বার প্রান্তে। আমরা কোরবানির পশু ক্রয় করব এবং এই কোরবানির পশু ক্রয় করাকে কেন্দ্র নিয়ে আমাদের সমাজের মধ্যে বেশ কিছু শরিয়া বিরোধী কাজ হয়ে থাকে, যেগুলি খুবই দুঃখজনক, খুবই কষ্টকর এবং এগুলি ঘৃণিত কাজ। প্রিয় দর্শক, আপনাদের সম্মুখে এই কাজগুলি আলোকপাত করছি। আমরা চেষ্টা করব কোরবানির পশু ক্রয় করার সময় অথবা পরবর্তীতে যাতে করে আমরা এই কাজগুলির সাথে জড়িয়ে না যাই। প্রথমত হলো এই যে কোরবানির পশু কিনতে গিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায়, কে কার চেয়ে কত বেশি দামে পশু ক্রয় করব, এই ধরনের একটা প্রতিযোগিতা আমাদের মাঝে কাজ করে। তো কাজেই আমরা এই ধরনের প্রতিযোগিতায় লিপ্ত হব না, বরং এই কাজটি আল্লাহ রাব্বুল আলামিনের রাজামন্দির জন্য আমরা করছি। সর্বক্ষেত্রে আমাদের উদ্দেশ্য থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের রাজামন্দি। আমি যত টাকা দিয়েই গরু কিনি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল না করেন তাহলে আমার ওই বেশি টাকা কোনো ফায়দা নেই। তো কাজেই আল্লাহ রাব্বুল আলামিনের রাজামন্দি যদি থাকে, অল্প টাকা দিয়ে গরু কিনলেও এর মধ্যে ফায়দা রয়েছে। আমরা কেউই গরু ক্রয় করতে গিয়ে বেশি দামে গরু ক্রয় করব অথবা অহংকার বশত হয় মানুষের কাছে সুনাম অর্জন করব, এই ধরনের বিষয়ের প্রতি কেউই আমরা ভ্রুক্ষেপ করব না। কেবলই মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রাজামন্দির জন্য আমরা কোরবানির পশু ক্রয় করব। দ্বিতীয় যে বিষয়টি, কোরবানির পশু ক্রয় করার পরে দেখা যায় মানুষের কাছে দাম বলে বেড়ানো, যে আমি এত টাকা দিয়ে গরু কিনেছি, আমার গরু এত মোটা, এত কেজি গোশত হবে, এই ধরনের বিষয়গুলি মানুষের কাছে বলে বেড়ানো, এটিও শরিয়া বিরোধী একটি কাজ। 3 নম্বর হলো যে পশু ক্রয় করার পরে দেখা যায় যে ফেসবুকে ওই পশুর ছবি দিয়ে নিচে দাম দিয়ে ছেড়ে দেওয়া হয় যে আমি এত দামের একটি গরু ক্রয় করেছি, আমার গরুটা এই, এভাবে ফেসবুকে ছেড়ে দেওয়া হয়। আসলে কোরবানির পশু এটি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ক্রয় করা হয়। যখন সেটি ছবি তুলে সেটি দাম লিখে ফেসবুকে ছাড়া হয়, তখন কারো মাঝে অহংকার না থাকলেও তার এই কর্মটি দ্বারা অনেকটা অহংকার প্রকাশ পেয়ে যায়। তো কাজেই আমরা কোনো অবস্থাতেই আমাদের গরুর ছবি এবং এর মূল্য ফেসবুকে আমরা ছাড়তে যাব না। এরপরে হলো যে কোরবানির পশু ক্রয় করার পর আমরা হিসাব করতে থাকি যে আমার পশুটার মধ্যে কত কেজি গোশত হবে, অমুকে যেটা ক্রয় করেছে তারটার মধ্যে কত কেজি গোশত হবে, আমি জিতেছি কি ঠকেছি, যদি ঠকি তাহলে আমার মন খারাপ করা, আর যদি জিতে থাকি তাহলে সেটা মানুষের কাছে বলে বেড়ানো। এই যে বিষয়টি, এটিও খুবই ঘৃণিত একটি বিষয়। শরিয়া এই বিষয়ের সাথে যায় না এবং শরিয়া এই বিষয়কে অনুমোদন করে না। কাজেই আমরা এটা থেকেও দূরে থাকবো। পরবর্তী যে বিষয়টি সেটি হলো এই যে অনেক সময় মানুষ দাম জানতে চায়, অথবা দাম জানতে না চাইলেও আমরা নিজেরা ইচ্ছা করে সেটা দাম বলতে চাই। তো এই ক্ষেত্রে কৌশল অবলম্বন করা যে ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতটুকু তৌফিক দিয়েছেন সেই তৌফিক অনুযায়ী আমি গরু ক্রয় করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের রাজামন্দির জন্য ক্রয় করেছি, কাজেই দাম যাই হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এভাবে বলে মানুষের কাছ থেকে আপনার গরুর দামটা যতটুকু হাইড রাখা যায়, গোপন রাখা যায়, ততটাই ভালো। পরের যে বিষয়টি সেটি হলো এই যে কোরবানির পশু ক্রয় করার পর আমরা অনেক সময় আবার এটির বাজার যাচাই করতে যাই। আমি একটি পশু ক্রয় করে নিয়ে এসেছি, পরের দিন দেখা যায় আবার একটু বাজারে যাই যে আমি একটি পশুটা ক্রয় করলাম, সেটা থেকে জিতলাম কি ঠকলাম, অথবা আজকে কি দাম বেশি না কম, এরকম যাচাই করার জন্য পরবর্তীতে আবার বাজারে যাওয়া হয়। এই যে বিষয়টি, এটিও খুবই ঘৃণিত একটি বিষয়। আমি পশু ক্রয় করেছি কোরবানি দেওয়ার জন্য, ক্রয় করেছি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, পরবর্তীতে বাজার যাচাই করার কি আছে? এটিও খুব ঘৃণিত একটি কাজ। এ ধরনের কাজের সাথে আমরা জড়াবো না। এরপরের যে বিষয়টি, যে পশু কিনে আনার পর দেখা যায় অনেক সময় আমরা ইচ্ছাকৃত হোক অথবা অনিচ্ছাকৃত হোক ওই পশুকে কষ্ট দিয়ে থাকি। পশুকে সঠিকভাবে আমরা খাবার দেই না, অথবা পশু যা খেতে চায় সেই খাবারের ব্যবস্থা আমরা করি না। তো কোরবানির পশু এটি ইবাদত হিসেবে আমরা ক্রয় করে থাকি, কোনোভাবে যাতে এর কষ্ট না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে যে বিষয়টি সেটি হলো এই যে কোরবানির ঈদের দিন যখন আমরা কোরবানির পশু জবাই করি, দেখা যায় সে রক্তমাখা জামা অথবা কোরবানির গোশত কাটাকাটি হচ্ছে, কোরবানি রান্না করার পর টেবিলের মধ্যে যখন গোশত সাজানো হচ্ছে, বিভিন্ন আইটেমের গোশত দেওয়া হচ্ছে, এগুলি আমরা ছবি তুলে আমরা ফেসবুকে শেয়ার করি, টুইটারে শেয়ার করি, তারপর টিকটক হিসেবে এগুলিকে আমরা তৈরি করে ইউটিউবে ছেড়ে দেই। এই যে বিষয়গুলি সবই সুন্নাহ বিরোধী কাজ, এগুলি থেকেও আমরা দূরে থাকবো। এরপরে যে বিষয়টি সেটি হলো এই
যে কোরবানির পশুর সঙ্গে সেলফি তোলে বা কোরবানি দেওয়ার সময় সেলফি তোলে আত্মপ্রচার করে থাকি। এই আত্মপ্রচার করা থেকেও আমরা বিরত থাকব। যে বিষয়গুলির কথা আমি আপনাদের সামনে বললাম, এগুলি কিন্তু আমাদের সমাজে অহরহ হচ্ছে এবং এই কাজগুলি আমরা দেখা যায় যে সাধারণ কাজ হিসেবে আমরা এগুলি করে থাকি এবং এগুলি যে অনেক বড় এবং ঘৃণিত কাজ, অন্যায় কাজ, সেটা আমরা কেউই ভ্রুক্ষেপ করি না, সেটা আমরা অনেকে সেগুলি চিন্তাও করি না। হাদিস শরীফের মধ্যে আসছে যে শিরক দুই ধরনের, একটা হলো বড় শিরক, একটা হলো ছোট শিরক। কোনো মানুষ লোক দেখানোর জন্য যখন কোনো কাজ করে সেটা হলো ছোট শিরক। আল্লাহ রাসূল বলেন যে ইন্না আখাফা মা আখাফু আলাইকুম আশ-শিরকাল আসগার, যে আমি তোমাদের ব্যাপারে ছোট শিরকের বিষয়ে বেশি ভয় করতেছি। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করেন যে আমার শিরকুল আসগার ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল শিরকে আসগার কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আর রিয়া, শিরকে আসগার ছোট শিরক হলো লোক দেখানো। আমরা যখন এই কাজগুলি করব, এই কাজগুলির মাধ্যমে আমাদের এই কাজগুলি লোক দেখানোমূলক হয়ে যাবে, তো কাজেই এর মাধ্যমে ছোট শিরক হয়ে যাচ্ছে। আমরা প্রত্যেকেই এই ধরনের কাজ করা থেকে বিরত থাকার মাধ্যমে ছোট শিরক থেকে বিরত থাকার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন, এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।